কোভিড-19 ভ্যাকসিনের গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এই প্রথমবার স্বীকার করল করোনা টিকার প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। এই অ্যাস্ট্রাজেনেকা সংস্থাই কোভিশিল্ড টিকা তৈরি করেছে। ব্রিটিশ হাইকোর্ট সেখানে অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করেছে কোভিশিল্ড ভ্যাকসিনে থ্রম্বোসিস এই সিমটম দেখা দিতে পারে। শরীরে প্লেটলেট দ্রুত কমতে শুরু করে। এই সিমটমে শরীরে ব্লাড ক্লট হয় আর শরীরে প্লেটলেট কমতে শুরু করে দেয়, যার জেরে ব্রেন স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার আশঙ্কা রয়েছে। 2024 ফেব্রুয়ারিতে ব্রিটিশ হাইকোর্টে কোভিশিল্ড ভ্যাকসিনের মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়ার কথা স্বীকার করেছে সংস্থা। দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল কোভিশিল্ড ভ্যাকসিনের প্রতিক্রিয়া নিয়ে। এবার সেই অভিযোগই মান্যতা পেয়েছে। এবার আপনাদেরকে বলি যে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ। অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে ব্রিটেনে জেমি স্কট নামে এক ব্যক্তি মামলা দায়ের করেছিলেন। তার অভিযোগ ছিল 2021 সালের এপ্রিলে কোভিশিল্ড ভ্যাকসিনের জেরে তার এই থ্রম্বোসিস সিমটম দেখা দিয়েছে। তার জেরে ব্রেন ড্যামেজের শিকার হয়েছেন তিনি। এছাড়াও একাধিক ব্যক্তি আদালতের দ্বারস্থ হন। তাদের অভিযোগ, এই ভ্যাকসিন নেওয়ার পরপরই নাকি তাদের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়। আদালত কি জানিয়েছে? কোভিশিল্ড প্রস্তুতকারী সংস্থা আদালতে কি জানিয়েছে? আদালতে অ্যাস্ট্রাজেনেকা যে নথি পেশ করেছে তাতে জানানো হয়েছে কোভিশিল্ড ভ্যাকসিনটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে তৈরি করা হয়েছে। এই ভ্যাকসিনের জেরে এই ধরনের সিমটম হতেই পারে। অ্যাস্ট্রাজেনেকার দাবি, এই ভ্যাকসিন না নিলেও কোনো ব্যক্তি কিন্তু এই থ্রম্বোসিস সিমটমের শিকার হতে পারেন। শুধুমাত্র এই ভ্যাকসিন নেওয়ার পরে এই সিমটম হচ্ছে, এটা একেবারেই ঠিক নয়। কোম্পানি আদালতে জানিয়েছে, একাধিক স্বাধীন গবেষণায় দেখা গিয়েছে করোনা রুখতে কোভিশিল্ড ভ্যাকসিন ভীষণ কার্যকর। তাই কোনো রায় দেওয়ার আগে এই স্টাডিগুলো একবার দেখা উচিত। আদালতে কোম্পানির দাবি, কোভিশিল্ড ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই বিরল। রোগীর সুরক্ষা আমাদের প্রাথমিক এবং সর্বোপরি দায়িত্ব। অ্যাস্ট্রাজেনেকার দাবি, তাদের ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের পর গোটা দুনিয়া জুড়ে মান্যতা পেয়েছে। তাদের টিকাকরণ কর্মসূচিতে লাভবান হয়েছেন বিশ্বের বহু মানুষ এই ভ্যাকসিন নিয়েছেন, ফলে পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি কমতে পারে। কোম্পানি আদালতে জানিয়েছে, করোনা অতিমারির সময় গোটা বিশ্বে 60 লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছে তারা। তাদের আরও দাবি, ভ্যাকসিন নেওয়ার পর যারা নানা পার্শ্ব প্রতিক্রিয়ার অভিযোগ করছেন তাদের শারীরিক বিষয়ে তারা চিন্তিত। তবে এটাও নিশ্চিত যে অনেক মানুষের পার্শ্ব প্রতিক্রিয়ার ঘটনা সামনে এসেছে। কোভিড-19 ভ্যাকসিনের গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এই প্রথমবার সে বিষয়টা স্বীকার করে নিয়েছে করোনা টিকা প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। এই অ্যাস্ট্রাজেনেকা সংস্থাই কোভিশিল্ড টিকা তৈরি করেছে। ব্রিটিশ হাইকোর্টে অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করেছে, কোভিশিল্ড ভ্যাকসিনে থ্রম্বোসিসের মতন সিমটম দেখা দিতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। শরীরে প্লেটলেট দ্রুত কমতে শুরু করে। এর জেরে শরীরে ব্লাড ক্লট হয় অথবা শরীরে প্লেটলেট কমতে শুরু করে, যার জেরে ব্রেন স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণের আশঙ্কা থেকে যায়। 2024 ফেব্রুয়ারিতে ব্রিটিশ হাইকোর্টে কোভিশিল্ড ভ্যাকসিনের মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়ার কথা স্বীকার করেছে সংস্থা। কোভিশিল্ড ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কিন্তু রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। এবার সেই বিষয়টাই মান্যতা পেয়ে গিয়েছে। অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগ করেছেন ব্রিটেনের জেমি স্কট নামে এক ব্যক্তি। তিনি মামলা করেন। তার অভিযোগ ছিল 2021 এপ্রিলে কোভিশিল্ড ভ্যাকসিনের জেরে তার এই ধরনের সিমটম দেখা দিয়েছে। তার জেরে ব্রেন ড্যামেজের শিকার হন তিনি। এছাড়াও একাধিক ব্যক্তি আদালতের দ্বারস্থ হন।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।